আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর অধ্যায়ে তথ্য ও উপাত্তের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যে তোমরা অনেক সময় যে প্রবলেম ফেস করো যে পাই চিত্র তোমরা বুঝো না, স্যার পাই চিত্রটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। তো আজকে আমরা এই পাই চিত্র নিয়ে কথা বলবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এই তথ্য ও উপাত্তের অধ্যায়ে সবসময় তোমাদের এই কোয়েশ্চেনটা এসে থাকে। তো বন্ধুরা, প্রথমে বুঝতে হবে তোমাকে পাইচিত্র কাকে বলে। পাইচিত্র হচ্ছে কোনো উপাত্তকে লেখচিত্রের কোনো উপাত্ত লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে পাইচিত্র বলে, বা ওই লেখচিত্রকে পাইচিত্র বলে। আমি যদি আবার বলি, সেটা হচ্ছে কোন উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন ওই লেখচিত্রকে পাইচিত্র বলে। বন্ধুরা, আজকে আমরা তেমনই কিছু উপাত্ত দেওয়া আছে, বা আমরা কিছু উপাত্তের পাইচিত্র কেমন হয় সেটা আমরা দেখে নেব। চলো আমরা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাই। দেখো, আমি লিখেছি 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো, উপাত্তের পাইচিত্র আঁকো। অর্থাৎ এই উপাত্তের পাইচিত্রটা কেমন হবে সেটা আমরা এখন দেখব। দেখো, 200 জন শিক্ষার্থীর মধ্যে আম পছন্দ করে 70 জন শিক্ষার্থী, জাম পছন্দ করে 30 জন শিক্ষার্থী, কাঁঠাল পছন্দ করে 80 জন শিক্ষার্থী, আর জামরুল পছন্দ করে 20 জন শিক্ষার্থী। এই টোটাল উপাত্তটাকে আমরা পাইচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, যেহেতু তোমাদেরকে আগে বলা হয়েছে যে উপাত্ত যে লেখচিত্র আমরা বৃত্তের মাধ্যমে উপস্থাপন করব। তোমরা জানো বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই 5টা যে উপাত্ত আছে, যে 5টা এই 4টা ফল আছে এখানে, দেখো আম, জাম, কাঁঠাল, জামরুল, এই বৃত্তের মাধ্যমে যখন আমরা উপস্থাপন করব তখন এই টোটাল বৃত্তে কত কেন্দ্রে তার উৎপন্ন কোণ হবে? 360 ডিগ্রি। যেহেতু আগে বলা হয়েছে যে এখানে শিক্ষার্থীর সংখ্যা মোট হচ্ছে কতজন? 200 জন। 200 জন। তো এখন আমাদের যে ধাপটা অতিক্রম করতে হবে, যে কথাটা তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। উৎপন্ন কোণ, কোণ যে আমের জন্য কত ডিগ্রি, পাইচিত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর জামের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর কাঁঠাল কতটুকু, আর জাম কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বন্ধুরা দেখো, আম পছন্দ করে এমন শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ, আম পছন্দ করে এমন 70 জন শিক্ষার্থীর উৎপন্ন কোণ আমরা এটা লিখে নেই। অথবা তুমি লিখতে পারো আমের জন্য উৎপন্ন কোণ, তুমি যাই লিখো। আম পছন্দ করে এমন 70 জন, এমন 70 জনের কোণ দিতে পারো। এমন 70 জনের কোণ তোমরা জানো যে প্রথমে আম পছন্দ করে কতজন লিখতে হবে, উৎপন্ন কোণের পরিমাণটা কেমন হয় শেষে পরিমাণ, আর হচ্ছে মোট কোণ, আর হচ্ছে
মোট শিক্ষার্থীর সংখ্যা বা মোট উপাত্তের যে সংখ্যাটা থাকে সেটা। আমরা যদি এখানে লিখি এত, আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এটা যদি আমরা কেটে দিই, 0 0 কেটে দিই, 0 কেটে দিই, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে 36 দুগুণে 18, সরি 18 দুগুণে 36। আমরা এখানে ক্যালকুলেশন করে নিই, তাহলে দেখো এখানে কত হবে, 126। 126 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন আমরা লিখব জাম পছন্দ করে এমন কতজন শিক্ষার্থী আছে, 30 জন শিক্ষার্থী, বা 30 জনের কোণ হবে কত, 30 গুণন 360 ডিগ্রি বাই মোট শিক্ষার্থী হচ্ছে 200 জন। তাহলে এখন এখানে কত ডিগ্রি হবে? ওকে বন্ধুরা, তাহলে এটা দেখো, আমরা যদি ঠিক এটা ক্যালকুলেশন করি, 0 0 এই 0 কেটে দেই, তাহলে 18 দুগুণে 36, 18। তা দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 54 ডিগ্রি। বন্ধুরা, এখন আমরা কাঁঠালের জন্যে কাঁঠাল পছন্দ করে এমন 80 জন শিক্ষার্থী, 80 জনের কোণ হবে কাঁঠাল 80, 360 বা 200। এটা আমরা ক্যালকুলেশন করে নিই, ঠিক আগের মতোই আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ 8 এটা 64, 4 8 কি 8, আর হচ্ছে হাতের 6 14, 144 ডিগ্রি। এখন আমরা জাম রুল পছন্দ করে এমন 20 জন শিক্ষার্থীর এবং 20 জনের যে কোণটা হবে সেই কোণটা কত ডিগ্রি হবে সেটা ঠিক আগের মতোই ক্যালকুলেশন তোমরা করে নিবা। 20 × 360 ডিগ্রি বা 200 এইটা ক্যালকুলেশন করো, তোমরা করে নাও। তাহলে 18 দুগুণে 36। বন্ধুরা, তোমাদের বুঝতে হবে এই 126 ডিগ্রি, 54 ডিগ্রি, 144 ডিগ্রি আর 36 ডিগ্রি এই চারটা কোণের পরিমাণ অবশ্যই 360 ডিগ্রি হতে হবে। তাহলে উৎপন্ন কোণ দেখো, আমের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 126 ডিগ্রি, জামের জন্য উৎপন্ন কোণ 54 ডিগ্রি, কাঁঠালের জন্য উৎপন্ন কোণ 144 ডিগ্রি, আর জামরুলের জন্য উৎপন্ন কোণ 36 ডিগ্রি। আমরা এখন এই উপাত্তের পাইচিত্র দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা এরকমভাবে উপাত্ত যখন দেওয়া থাকে তখন প্রত্যেকটা উপাত্তের যে উৎপন্ন কোণ সেটা তোমরা বের করে নেবে, তাহলেই তোমাদের পাইচিত্র খুব সহজেই তোমরা কী করতে পারবে, আঁকতে পারবে। চলো বন্ধুরা, আমরা এখন এই উপাত্তের পাইচিত্র অঙ্কন করি। পাইচিত্র দেখানো হলো। উপাত্তের পাইচিত্র দেখানো হলো। তাহলে প্রথমেই যেহেতু আমরা বৃত্তের মাধ্যমে লেখচিত্রকে উপস্থাপন করব, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। বন্ধুরা,
এই বৃত্তের মাধ্যমে উপস্থাপন করব। দেখো আমরা যদি এখানে একটা লম্বটা নিই, আচ্ছা আমের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 126 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা যদি এটা 126 ডিগ্রি অর্থাৎ 90-এর চেয়ে একটু যদি বেশি অঙ্কন করি তাহলে এটা হবে 126 ডিগ্রি কোণ। সেটা কার জন্য হবে? সেটা আমের জন্য হবে, আম। আর জাম 54 ডিগ্রি, কাঁঠালের জন্য হবে 144 ডিগ্রি। যদি আমরা কাঁঠাল অঙ্কন করি 144 ডিগ্রি তাহলে 180-র চেয়ে ছোটো হবে। আমরা জানি এক সরল কোণ হচ্ছে কি 180। এভাবে যদি আমি একটা এভাবে অঙ্কন করি, একটা রেখা টানি, তাহলে এটা 180 হয়ে যাবে। যেহেতু 144 ডিগ্রি 180-র চেয়ে কম, তাহলে আমরা কি করব? এটাকে একটু 180-র চেয়ে কম অঙ্কন করব কোণ। তাহলে এটা হবে আমাদের কাঁঠাল, এটা হবে কাঁঠাল। এখন দেখো জাম 54 ডিগ্রি আর জামরুল হচ্ছে 36 ডিগ্রি, তাহলে 36 54 হবে। এটা হচ্ছে জাম আর এটা জামরুল। জামরুল বন্ধুরা, এটাই হচ্ছে এই উপাত্তের পাইচিত্র। তোমরা এটা খুব ভালোভাবে অঙ্কন করবে, পরিমাণটা খুব ভালোভাবে করে নেবে। বন্ধুরা, এভাবে প্রত্যেকটা উপাত্তেরই পাইচিত্র অঙ্কন করা যায়। তোমরা যদি পাইচিত্রের যে উপাত্ত দেওয়া থাকে, যে আমাদের যে কোয়েশ্চেন দেওয়া থাকে, এই কোয়েশ্চেনের যদি যে উপাত্ত দেওয়া থাকে এবং উপাত্তের যে কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা যদি তোমরা বের করতে পারো, তাহলে তোমাদের পাইচিত্র খুব সহজেই অঙ্কন করতে পারবে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী তোমাদের বইয়ে যেভাবে পাইচিত্রের কোয়েশ্চেন বা প্রশ্ন দেওয়া আছে সেভাবে তোমরা কোয়েশ্চেনগুলো সলিউশন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।